2 ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে ইতিহাস গড়েছেন মুশফিক, হাসান, মাহমুদ, নাহিদ রানারা। বুধবার রাতে বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ক্রিকেট বোর্ড। বিদেশ সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দলের ঢাকা আসার এবারের দৃশ্য অন্য যে কোনো বারের চেয়ে একেবারেই ভিন্ন। হাতে সোনালী ট্রফি আর মুখে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার তৃপ্তির হাসি। সব হিসেব পাল্টে দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। প্রথম টেস্টে 10 উইকেটে বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। সবথেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের, এবং এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না, টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে। সময় যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম, তারপরেও আমরা যে ভালো পজিশনে যাব বললে এটা ভুল হবে। ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম, বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে, সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল। টেস্ট স্ট্যাটাস অর্জনে 24 বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয় টাইগারদের। বিশেষ এই জয়টা উদযাপনও করেছেন একটু ভিন্নভাবে। অধিনায়কের কাছে পুরো সফরটাই ছিল উপভোগের। এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা একটু স্পেশাল থাকে। মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই, তো এটাই আর কি। আর কাউকে দেখে না জিনিসটা, লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। 2 ধাপে ভাগ হয়ে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা। প্রথম বহরে প্রধান কোচ চান্ডিকা হাতুড়ে সিংহে সহ 8 ক্রিকেটার, আর দ্বিতীয় ধাপে মধ্যরাতে দেশে ফেরেন মুশফিক, মুমিনুল সহ আরও 4 ক্রিকেটার। শুধু ছিলেন না সাকিব আল হাসান। ছাত্র অভ্যুত্থানে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি এই ক্রিকেটার বিসিবির অনাপত্তিপত্র নিয়ে খেলতে গেছেন যুক্তরাজ্যের কাউন্টি ক্রিকেট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।